তিনজন লোকেরা লাগাই, রে বাবা দেখতো আমার ছেলেটা গত রাত্রেও খায় নাই, কোথায় আছে, ডেকে নিয়ে বলে দিবি এখন তোর আব্বা নাই, তোর আম্মু বলছে তাড়াতাড়ি গিয়ে খানা খেয়ে তাড়াতাড়ি সরে দাও। আবার যখন খানার ভিতরে থাকুক আর শেষে থাকুক, যখনই বাবার জুতার আওয়াজ বা গলার আওয়াজ শুনে, তখন মা বলে বাবা রে তোর আব্বু আসতেছে, এদিক দিয়ে তুই এদিক দিয়ে বাইরে এই দিয়ে চলে যা। এটার নাম হলো ফাঁক ফুকরের রাস্তা। আল্লাহ কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, যারা ঈমান আনবে না, কালিমা পড়বে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলবো না, অন্তরে বিশ্বাস করবে না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করবে না, তারা ফাঁক ফুকরেও জান্নাতে যাওয়ার রাস্তা পাবে না। বলবেন ধর্ম যার যার সমান, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, যে এই মিছিল দিবে সে সবার আগে জাহান্নামে যাবে। বলে কতদিনের জন্য জাহান্নামে যাবে? খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ। বলে আল্লাহ না রহমান রহিম করিম সত্তার গফফার, আল্লাহ মাফ করে দিবে না? আল্লাহর রহমতের খেলাফ না এটা? আল্লাহর এই সমস্ত গুণবাচক সিফতের বিরোধী না? আল্লাহ কিভাবে তার নিজের হাতে বানানো এত সুন্দর মানুষকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে থাকবে? আল্লাহ কয় ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। এই বেটা, তোমার মতো সুন্দর নারী, তোমার মতো সুন্দর পুরুষকে আমি আল্লাহ এত বড় রহমান রহিম করিম সত্তার গফফার হওয়া সত্ত্বেও চিরস্থায়ী জাহান্নামে দেওয়া আমার জন্য অতি সহজ। যেমনি ভাবে তুমি আমার দেওয়া জিন্দেগি, আমার দেওয়া বডি, আমার দেওয়া আকল, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র সূর্য দ্বারা উপকৃত হওয়ার পরেও আমি রব্বুল আলামিনের পূজা না করে অন্য দেবদেবীর পূজা করা তোমার কাছে সহজ ছিল, আজকে তোমাকেও চিরস্থায়ী জাহান্নামে দেওয়া আমি রহমাতুল লিল আলামিন, আমি রহমানের কাছে অতি সহজ। তাহলে অমুসলিমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোন সন্দেহ থাকলে ঈমান নেই। অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, না মনে হয় জান্নাতে যাইতে পারে, তাহলে তুমি বেঈমান। মনে হয় টনে হয় চলবে না। আল্লাহর স্পষ্ট বিধানের ব্যাপারে সন্দেহ করলে বেঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব এখানে সন্দেহের অবকাশ নাই। রব্বুল আলামিন বলছে তুমি যদি আল্লাহর গোলাম দাবি করো তোমাকে মানতে হবে। যদি বলো এটা অন্ধবিশ্বাস, হ্যাঁ অন্ধবিশ্বাস, আল্লাহকে তুমি দুনিয়াতে দেখতে পারবে না, এইজন্য অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আর যদি দেখা বিশ্বাস করতে যাও তাহলে তুমি নাস্তিক। মানলে মান, না মানলে বেঈমান। ওয়াজের ভিতরে কোনো গাবলা আছে? একদম পরিষ্কার পানির মতো। আপনি কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহ তাআলার সিদ্ধান্তকৃত বিষয়ে সন্দেহ করবেন, আপনি বেঈমান। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে কোন কাফের মুশরিক বেঈমান কখনো জান্নাতে যাবে না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতিপুরা বংকাটিয়া চাকুরসে কইবো মুরুম্মানমা তংসংগিয়া কুলি আছে না নাই? এরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন দারোয়ান জিজ্ঞেস করবে, কিরে দাদা তোমরা দলে দলে জাহান্নামে যাও কা? এই জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন এই কাফের মুশরিকরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ বলবে বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা। এরা কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন যুগের ওই সমস্ত অমুসলিমরা যাদের কাছে নবী রাসূল অথবা নবী রাসূলের প্রতিনিধিরা গিয়েছে, দাওয়াত দিয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। হে দাদারা, হে দিদিরা, আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবো না। আসো কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা তারা গাত্তেরামি করছে, অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে। ফাকাযযাবনা, এই গ্রুপ যেমন আবু জাহল বলেছে কুফা ইয়াবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি দাওয়াতের হক আদায় করে দাওয়াত দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল এই কথা বলেছে। কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা আমার সমসাময়িক, আজকে আপনার
আপনাদের এই যে অঞ্চলে কমলগঞ্জ, এই কমলগঞ্জ এলাকার অমুসলিমরা যদি মুসলমান না হয়, ইসলামের দাওয়াত না পায়, কালিমার দাওয়াত না পায়, তাওহীদের দাওয়াত না পায়, কোনো না কোনো ভাবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই দাওয়াত যদি তাদের কাছে না পৌঁছে, তারাও কি বলবে বাবা? না, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতিপ্রদর্শনকারী আসে নাই, অথচ আপনি বলছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আয় আল্লাহ, আপনি তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1452 বছর পরে আমরা বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় এই গ্রামে, এই ইউনিয়নে আমরা জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আপনি বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না, আজকে আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন কেন? আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, আসমানি কিতাবের দরজা বন্ধ করেছি, নবী রাসূল আসবে না, কিতাব আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে দ্বীনে হকের দাওয়াত দেওয়ার জন্য উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মদীকে বাছাই করেছি, চয়ন করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য বের করেছি। মুসলমানরা তোমাদের কাছে যায় নাই? তখন এই উলামা, এই উপজাতিরা, এই কুলিরা, এই মণিপুরি, এরা বলবে মোতায়েন সাহেব কই? আমি শুনছি মোতায়েন সাহেব নব মুসলিম, ঠিক আছে? মোতামিম সাহেব নব মুসলিম। এই নব মুসলিমরা, এই অমুসলিমরা, এই মণিপুরা, এই কুলিরা, এরা বলবে আল্লাহ না তো, এই যে সভাপতি সাহেব, এই যে বড় হুজুর সাহেব, বড় মোতামিম সাহেব, এই যে বড় হাফেজ সাহেব, আলেম সাহেব, মৌলানা সাহেব, এই যে ব্যবসায়ী সাহেব, এই যে আমার সাথে মুসলমান 10 বছর একসাথে পড়ালেখা করছে, 15 বছর একসাথে ব্যবসা করছে, আমার পাশের দোকান আর তার পাশের দোকান একসাথে ছিল, আমার পাশের বাড়ি আর তার পাশের বাড়ি আমরা প্রতিবেশী ছিলাম। আল্লাহ, এই হুজুর ঢাকা থেকে এসে প্রধান বক্তা সেজে ওয়াজ করে গেছে বাৎসরিক ওয়াজ মাহফিলে, কই এরা তো কোনোদিন বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান তো কোনোদিন বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ, এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো আমরা মুসলমান হইতাম, কারণ আমরা তো জানতাম না, আমরা মনে করতাম ধর্ম যার যার উৎসব, সবার প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নাই, সকল ধর্ম সমান। এই লোক আস্থা বেঈমান। ও মুসলিমরা, এরা মুসলিম, আপনারা, আমরা যে মুসলমান আছি, আমাদের বিরুদ্ধে অমুসলিমরা অভিযোগ করবে না। আল্লাহ বলবে কেন? তারা তোমার দাওয়াত দেন, আমি তো উখরিজাত লিন-নাস বলছি, হুদাল লিন-নাস বলছি, মালিকিন নাস বলছি, ইয়া আইয়ুহান নাস বলছি, তারা কি তোমাকে মানুষ মনে করে নাই? বলবে না। আল্লাহ, আপনি জিজ্ঞেস করেন, 70 বছর অবস্থান করি আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাঞ্জিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায় 1,500 ফুট উপরে উঠে 1.5 কিলোমিটার দূরে গিয়ে একটা জাতি পেয়েছি, মুরুং জাতি, অর্ধ উলঙ্গ না, পূর্ণ উলঙ্গ, শুধু এতটুকু গামছার মতো চৌড়া একটা পাতলা কাপড় শরমগার মধ্যে প্যাচ দিয়ে রাখছে, আর লুঙ্গির কাপড়কে পাট দিয়ে রশি বানিয়ে কোমরের মধ্যে প্যাচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে। পুরুষরা পুরা শরীরের কোথাও আর কোনো কাপড় নাই, মহিলাদের শরমগা ছাড়া, লজ্জাস্থানটা ছাড়া আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে গ্রাম সরকার কারবারি বলে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। অথচ হুজুর আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্ত নাড়িতে শেল মেরে লোহার পুঞ্চি মারে, আমরা যেরকম বাঁশের পুঞ্চি মেরে খেজুর গাছের রস নিই শীতের দিনে, তারা এরকম রক্ত নালিতে সেই লোহা মেরে এখান থেকে যখন ফিঙ্কি দিয়ে রক্ত বের হয় ওই রক্তটা নিয়ে খায়। তাদের মধ্যে কেন বলে, আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল নবীর কিতাব, আমাদের নবীর কিতাবে গরু খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম, বছরের একটা নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে আমরা এই কাজ করতাম, এটাই আমাদের ধর্মীয় উৎস ছিল। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই এনজিওরা, খ্রিস্টান মিশনারিরা এসে আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, পবিত্র ধর্ম হলো পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃতীয়বাদে বিশ্বাস করা, বাইবেল অনুযায়ী জীবন গড়া, যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করা, এই উপরে মৃত্যুবরণ করলে স্বর্গে যাইবা, শান্তি পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর পূর্বে আমাদেরকে খ্রিস্টান বানাইছে। অথচ হুজুর আমরা গত 50 থেকে 70 বছর ধরে মুসলমানদের সাথে সহ অবস্থান করি, এই মুসলমানরা আমাদের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলা ফেরা, উঠা বসা, একই গ্রামে বসবাস করছি, একই ক্ষেতে চাষাবাদ করছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করছি, একই চা বাগানে চাকরি করছি, একই নদীতে মাছ ধরছি, একই পুকুরে গোসল করছি। আল্লাহ, এই মুসলমানরা একই গাড়িতে আরোহণ করছে আমাদের সাথে, আমরা তাদের দোকান থেকে সদাই নিয়েছি, তারা আমাদের দোকান
থেকে সহায় নিয়েছে, আমরা তাদের বাড়িতে কাজ করেছি, তারা আমাদের বাড়িতে কাজ করেছে। আল্লাহ, এই মুসলমানদের সাথে দুনিয়াবি সকল লেনদেন ছিল, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই, বলে নাই ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ওই মুরুং জাতির কারবারি আমাকে বলতেছে, হুজুর 70 বছর ধরে মুসলমানদের সাথে এই অবস্থান, কোনোদিন তো কোনো মুসলমান এই দাওয়াত দেয় নাই। বলেন, আমার মতো সাধারণ মোল্লার কাছে যদি এই অভিযোগ হয়, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে কত বড় অভিযোগ হবে। বুঝতেছেন আপনারা? মণিপুরা ভাইয়েরা আছেন, শুনছি মণিপুরা, এই যে মুরব্বী আছে আর মৌলানা আছে, ওনারা মণিপুরা থেকে মুসলমান। এই যে ভাই আছে মণিপুরা, এই যে আপনাদের যে স্বজাতি আছে, এই স্বজাতিকে দাওয়াত দিবেন। আরে নতুন মুসলমান না তো বুঝছি, নতুন মুসলমান না মানে কি? এই যে আরেকটা এই ভুলটা দেখেন, বলতেছে আমরা মন থেকে মুসলমান, আমরা কোনো নতুন মুসলমান না। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন স্টেজে বা স্টেজের সামনে, আপনার 10 নম্বর দাদার নাম কেউ বলতে পারবেন? আপনি পারবেন না? কথা কন। আমি পারবো না, আমি 5টা পারি, 5টা পারি আমি, এরপরে পারি না। এই হুজুর পারবেন না? পারবেন না। ইতিহাস বের করেন, পারবেন না। কেন? কারণ এই দেশে কোনো ইসলাম ধর্মের অনুসারী ছিল না, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী ছিল না। সাধারণ রহমতুল্লাহ আলাইহি, সাফারুন রহমতুল্লাহ আলাইহি, খাতাব আব্দুল রহমতুল্লাহ আলাইহি, মুরদিদ রহমতুল্লাহ আলাইহি, বাবা মুশাইদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া বলেন আর 12 আউলিয়া বলেন, এরা আরব থেকে এসে এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত পেয়েছে, দাওয়াত গ্রহণ করেছে, তারা মুসলমান হয়েছে। যারা দাওয়াত পায় নাই অথবা দাওয়াত গ্রহণ করে নাই, তারা অমুসলিম রয়ে গেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি জন্মগত মুসলমান? আপনি না জন্মগত, আপনার বাপ, তার বাপ, তার বাপ, বের করে দেখেন কোথাও না কোথাও কোনো মালু বসে আছে কি? আপনি তাহলে প্রমাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই হিন্দুস্তান থেকে এক হিন্দু জমিদার গিয়ে রাসূলের হাতে মুসলমান হয়েছে। লালমনিরহাটের মসজিদ পাওয়া গেছে 69 হিজরিতে, 69 হিজরির মসজিদ মাটির নিচে পাওয়া গেছে তিস্তা নদীর পারে। মাওলানা ডক্টর আবু খালেদ সাহেব, ডক্টর মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি প্রমাণ করছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস অথবা তার হাতে মুসলমান হওয়া কোনো তাবেঈন করা মসজিদ। কারণ সাহাবীরা দুনিয়াতে জীবিত ছিল 110 হিজরি পর্যন্ত, আর শুধু 69 হিজরির মসজিদ পাওয়া গেছে লালমনিরহাট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সাহাবায়ে কেরামের জামানায় এই দেশে ইসলাম পড়ছে কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। আর আজকে আপনি বলতেছেন কি আমি তো জন্মসূত্রে মুসলমান, তাহলে আমি মণিপুরাদেরকে দাওয়াত দিব না। আরে বাবা, আপনি মণিপুরাদের ভাষা জানেন, মণিপুরাদের চেহারা আপনার সাথে মিলে, আপনি যদি মণিপুরের কাছে যান 10টা কথা বলেন, সে যে মনোযোগ দিয়ে শুনবে। কি বলেন? আমি যদি আপনাদের সিলেটি ভাষায় কথা বলতাম আপনাদের কাছে অনেক ভালো লাগতো না? কিন্তু আমি নোয়াখাইলা ভাষা কথা বললে ভালো লাগবে? লাগবে না। এমনি হাসতে পারেন একটু, আনি কইছে, তুই কইছে, হাই কইছে, কেমন আছে, কাই কেটে আসত, বালা সত্যি, কাই সত্যি, কে সত্যি, এগুলো বললে কি আপনার কাছে ভালো লাগবে? লাগবে না। আমার এলাকার ভাষা হলো এটা। কিন্তু যদি আপনার পরিভাষা দিয়ে বলি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। মাশাআল্লাহ, আমাদেরকে মহব্বত করে, আমাদের ভাষা আয়ত্ত করেছে। তো আপনি মণিপুরা, আপনি আরেকজন মণিপুরার পাশে যান, তার সাথে বসেন, বাবা মা আমিও মণিপুরা, দেখো আমি তোমাদের ভাষায় কথা বলতেছি, আমাদের পূর্বপুরুষরা দাওয়াত পেয়ে মুসলমান হয়েছে, দেখো ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এই দাওয়াত পৌঁছাইতে হবে, না পৌঁছাইলে অমুসলিমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই মুসলমান আমাকে দাওয়াত দেয় নাই। কোনো হিন্দু বৌদ্ধ, হিন্দুরা আসেনি আশেপাশে, এরা মাইকেরা আসলে ভালো করছেন। আপনারা বলতে পারেন হুজুর আপনি যা বলছেন এতে বোঝা গেছে আপনি তো এটা আপনার ধর্মীয় গ্রন্থ থেকে বলছেন, আমরা তো আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো দাদা আসো, তোমাদের ধর্মের নাম কি? সনাতন। সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? বেদ। বেদ কয়টা? 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহডা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, কফিফা, জুমলা তাকিদ, যত তাকিদ হইতে পারে সকল তাকিদ দিয়ে বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম সম্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নামহু মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সদে যাবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে যাবা, তজপি নামহু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে আছে হোতারবিন্দ্র মহাশালীন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ধর্মং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলো, অন্তরে বিশ্বাস করো, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করো, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য এই দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এখন আমি হিন্দু ধর্মটা বলছি, আপনি মণিপুর একটা মুখস্থ করেন, মণিপুরের বই বাইর করেন, তাদের ধর্মীয় বই নিয়ে আসেন, এগুলো নিয়ে পড়েন। আপনি দেখবেন যারাই ধর্মের দাবি করছে, ধর্মীয় গ্রন্থের দাবি করছে আলাদা, সেখানে কিছু না কিছু তাওহীদের কথা, কিছু না কিছু রিসালাতের কথা, কিছু না কিছু আখিরাতের কথা সেখানে পাওয়া যাবে। ঠিক নয় কি? এইভাবে আমরা ওইগুলো পড়বো কেন? ওগুলোকে বিশ্বাস করে নয়। এই যে মন্ত্র পড়ছি, আমি কি এই মন্ত্রে বিশ্বাস করি না? আমি তো মন্ত্রে বিশ্বাস করি না। কিন্তু তারা যেহেতু তাদের ধর্ম মানে, তো তাদের ধর্মীয় গ্রন্থেও তাওহীদের কথা আছে, একত্ববাদের কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাহলে তোমরা কেন মুসলমান হইবা না? এখন যদি বলো তো সেখানে মূর্তি পূজার কথাও আছে, তাহলে যে ধর্মের ভিতরে পরস্পর বিরোধী, সরাসরি আকীদার মধ্যে বিরোধপূর্ণতা পাওয়া যায়, সেটা কোশ্চিনকালেও সঠিক ধর্ম হতে পারে না। এটা বাতিল, ভেজাল। 2 নম্বর, ছেড়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন প্রত্যেকে অমুসলিমকেও ইসলামের দাওয়াত দিবেন। মন্ত্র শিখবেন প্রত্যেকে। আপনাদের এলাকা থেকে ওলামায়ে কেরাম যারা দাওরায়ে হাদিস পাস করতেছে, তাদেরকে আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দেন। আমি একটা মাদ্রাসা করছি, মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক। তাখাসসুস ফিদ দাওয়া, কম্পারেটিভ রিলিজন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষক বানানো হয়, বিশেষজ্ঞ বানানো হয়। এরপরে মন্দিরে গিয়ে, গির্জা গিয়ে, পেগুড়া গিয়ে, মণিপুরাদেরকে, ত্রিপুরাদেরকে, বমদেরকে, খাসিয়াদেরকে, লুসাইদেরকে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেয়। আপনি এই জন্য আপনার ছাত্রদেরকে পাঠান। আর এছাড়া কিছু দাওয়াতি বই আছে, ওই বইগুলো নিয়ে নিজেরা পড়েন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সাথে সাথে অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।